इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? हाँ डॉक्टर बाबू কি গো ডাক্তার বাবু কোথায়? হ্যাঁ তুমি ডাক্তার বাবু অপেক্ষা করে চলে গেছেন। আলো উনি তো বড় ডাক্তার, ব্যস্ত ডাক্তার না, উনি কতক্ষণ থাকবেন? আমি বললাম আলো চলে আসবে, কিন্তু উনি দাঁড়ালেন না। ওনার কাজ আছে হাজারটা, কি করা যাবে? ভুল করে ফেললাম গো, তারা না বলে চলে গেছো। হ্যাঁ বেরিয়ে গেলাম। শোনো না অন্যায় হয়ে গেছে, তুমি রাগারাগি করো না। এই দেখো আমি কান মুলছি তুমি ভুলে গেছো। কি হচ্ছে আলো? কেন এরকম করছো? তুমি শান্ত হও। শোনো আমি বসছি। না বসবো কি, জ্বর কমেনি এখনো, বসবো কি? তুমি আরেকবার ডাক্তারবাবুকে ফোন করো, আমি ক্ষমা চাইবা, আমি বলবো। আলো তুমি আমায় কথা বলতে দেবে? আলো তুমি একা কথা বলে যাচ্ছ, আমি কথা বলি। ডাক্তারবাবুকে আমি বলেছিলাম জ্বরের কথা, ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছে। ওষুধ দিয়েছে? ভালো শান্ত হও একটু, আমি ওষুধ নিয়ে আসছি। জ্বর তো কমছেই না। হ্যালো, হ্যাঁ বলছি জুনিয়র কি আমাকে একটু দাও, আমি ওষুধ খাওয়াই হবে। আমাকে দাও, তুমি জল খাও একটু, তুমি বাইরে থেকে এসছো, একটু জল খাও। দাও এই কাশির ওষুধটা নিয়ে এটা দিয়ে এখন ম্যানেজ করতে হবে। জুনিয়র ওষুধ খেয়ে নেয়। জুনিয়র এই তো, জুনিয়র হাঁ করো, বাবা বলছে হাঁ করতে, হাঁ করো ওষুধ খেয়ে না। এই তো জুনিয়র ওষুধ খেয়ে নিয়েছে। জুনিয়র ওষুধ খেয়ে, এই দেখো জুনিয়র ওষুধ খেয়ে নিয়েছে। ওষুধ খেয়ে নিয়েছে? ও বাবা তো শান্ত হয়ে গেছে। হ্যাঁ বাবার কাছে কি শান্ত হয়ে গেছে? দাও ভালো আমি কি বলছি, অনেকটা ধকল গেছে তো, বেরিয়েছিল একটু ঘুমিয়ে নিক। হ্যাঁ দাও, আমি করছি। আলো আমার কাছে শান্ত হয়ে গেছে না? হ্যাঁ আলোকে আমি আর এভাবে দেখতে পাচ্ছি না। এবার সত্যি সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে হবে, দেরি করা যাবে না। কাল বাড়িতে ডেকে নিয়ে গেল। কাল রাত্রে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আলো যদি পিকুর বাড়িতে না যেত তাহলে। বৌদি ভাই মনে হয় আবার এই পুতুলটাকে নিয়ে ঘুম পাড়ানির গান গাইছে। ডক্টর এবার আশা করি সিচুয়েশনটা বুঝতে পারছেন। সন্তান হারানোর তীব্র শোকে আপনার ওয়াইফ সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই এই ধরনের পেশেন্টকে বাড়িতে রেখে তো ট্রিটমেন্ট করা সম্ভব নয়। আমার একটা রিহ্যাব আছে, ওখানে ওনাকে ভর্তি করে দিই। রিহ্যাব মানে ডক্টর যেখানে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা করা হয়, মানে যেটা ওই আম ভাষায় আমরা পাগলাগারদ বা মেন্টাল হসপিটাল বলে থাকি, তাই তো? না পাগলাগারদ বলতে আপনারা যেটা বুঝছেন এটা কিন্তু সেরকম নয়। দেখুন এরকম সাডেন শকে সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারানোর কেস অনেক আছে। তাদের কয়েকটা দিন আমাদের ফ্যাসিলিটিতে রেখে কাউন্সেলিং করানো হয়, সামান্য কিছু ওষুধ দেওয়া হয়, তারপর কয়েকদিনের মধ্যে তারা আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। ডক্টর এই যে চিকিৎসাটার কথা বলছেন আপনি, এটা বাড়িতে রেখে করা যায়? হ্যাঁ ডাক্তারবাবু, রুদ্র ঠিকই বলছে। আপনি যেভাবেই হোক বাড়িতেই ব্যবস্থা করুন। আপনার যা সেট আপ লাগবে আমি সব ব্যবস্থা করে দেবো, আপনি খরচার জন্য ভাববেন না। আসলে ডাক্তারবাবু এই মুহূর্তে বৌদিকে রিহ্যাবে নিয়ে যাওয়ার জন্য রাজি করাটা খুব টাফ। কি বলছেন ডাক্তারবাবু? বাড়ির বউ কিনা পাগলাগারদে থাকবে? ডক্টর প্লিজ আপনি দেখুন, সেরকম হলে আমি টেক কেয়ার করবো বৌদি ভাই। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করে দেবো। না এই ধরনের পেশেন্টের এভাবে বাড়িতে রেখে ট্রিটমেন্ট সম্ভব নয়। আর
কাউন্সিলিং আর মেডিসিনটাই তো সবটা নয়, আমাদের ওখানে নানান রকমের থেরাপির ব্যবস্থা আছে। মিউজিক থেরাপি আছে, নানা রকমের মোটিভেশনাল স্টোরি সেশন আছে, নানা ধরনের মেন্টাল এক্সারসাইজ করানো হয়, সেগুলো বাড়িতে থেকে সম্ভব নয়। মিস্টার সিংহ রায়, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার রিহ্যাবে ওনাকে অ্যাডমিট করিয়ে দিন। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন। আর সত্যিটাকে মেনে নেওয়ার মতো মানসিক জোরও ফিরে পাবেন। না ডক্টর, আমি কিছুতেই আলোকে রিহ্যাবে রেখে আসতে পারবো না। ডক্টর, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ডক্টর, আপনি যা যা বললেন, যা যা বলবেন, মানে এই মিউজিক সেশন, স্টোরি থেরাপি, এই সবটা বাড়িতে রেখে অ্যারেঞ্জ করবো, কোনো অসুবিধা হবে না ডক্টর? না না দাদা, আমার কথাটা শোনো, সব কিছু সবসময় না বাড়িতে সেট আপ করে হয় না। একটু বোঝার চেষ্টা করো উনি কি বলছেন। উনি যে ট্রিটমেন্টের কথাটা বলছে ওটা একটা লম্বা প্রসেস। দেখো তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, দিদিভাইয়ের চিকিৎসাটা না বাড়িতে থেকে সম্ভব নয়। এখন দিদিভাই যে পরিস্থিতিতে আছে, আমরা যদি ওই থেরাপি করাই, রিহ্যাবে দিই, তাও দিদিভাই সুস্থ হয়ে উঠবে, কিন্তু এরপরে যদি দিদিভাই পাগলামি আরও বেড়ে যায় তখন কে কন্ট্রোল করবে দিদিভাইকে? আমরা কেউ তো কন্ট্রোল করতে পারবো না। তখন দিদিভাইকে সুস্থ অবস্থায় ফেরানোও যাবে না। আর বাড়িতে থাকতে থাকতে যদি বদ্ধ উন্মাদ হয়ে যায়, না আমার মনে হয় না সেটা ঠিক হবে। আমি রিকোয়েস্ট করছি। কথাটা কিন্তু ঠিকই বলেছে। দেখুন, এখনো কিন্তু বিষয়টা হাতের বাইরে চলে যায়নি। এখনো যদি সময় মতো প্রপার চিকিৎসা হয় তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তা না হলে যদি দেরি হয়ে যায় তাহলে তো সবকিছুই হাতের বাইরে চলে যাবে। আমাদের জুনিয়রটা খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, ঘাপটি মেরে এখানে বসেছিল, তো খুঁজলাম পেলাম না। দেখো না, সে কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়র। জ্বরটা তো নামছেই না, আমি থার্মোমিটারে দেখলাম, জ্বর কিন্তু কমেনি। হ্যাঁ, কি করি বলো তো? ঠিক আছে ডক্টর, আপনি যা বলছেন তাই হবে। আমি না শুধু একটা কথা বুঝতে পারছি না যে আলুকে কি করে রাজি করাবো। কি গো পুষ্পদি, সেই কখন বললাম একটু গরম জল দিয়ে যাও, জুনিয়রের দুধ বানাবো। কোথায় গেলে? ডাক্তারবাবু, আপনি এখনো এখানে? আপনি তো জুনিয়রকে অনেকক্ষণ আগে দেখে এলেন। হ্যাঁ, আসলে আপনার জুনিয়রকে আমার খুব ভালো লেগে গেছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তাই ওর ব্যাপারেই আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলছিলাম। জুনিয়রকে সবাই খুব ভালোবাসে। হ্যালো, বলছি একটা গুড নিউজ আছে। ডক্টর এতক্ষণ এই কথাই বলছিলেন। কি কথা গো? এই ধরো, ডক্টর বলছিলেন যে তোমার মতো যাদের নিউ বর্ন বেবি আর কি, মানে আমাদের মতো যাদের নিউ বর্ন বেবি, তাদের জন্য, তাদের একটা স্পেশাল ট্রেনিংয়ের জন্য ডক্টর ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছেন। সেই ওয়ার্কশপে বেসিক্যালি মাদেরকে নিয়ে যেতে হবে, বাচ্চাদের। তো একটা নতুন ধরনের ট্রেনিং হবে মাদের জন্য। হ্যাঁ, তো সেখানে ডক্টররা শেখাবেন যে এখনকার বাচ্চা যারা, তাদের কিভাবে খাওয়াতে হবে, কিভাবে ঘুম পাড়াতে হবে, যাতে বাচ্চার গ্রোথটা ঠিক থাকে, যাতে পশ্চার ঠিক হয়, এই সমস্ত আর কি। তার জন্য তোমাকে ডক্টরের ওয়ার্কশপটায় জয়েন করতে হবে। হ্যাঁ বৌদি, মানে এই ট্রেনিংটা কিন্তু খুব ভালো। মানে বাচ্চাকে কি খাওয়াবে না খাওয়াবে, এমনকি ছোটোখাটো অসুখ বিসুখ সব কিছু ভালো নলেজ, মানে জ্ঞান হয়ে যায়। হ্যাঁ বড় বৌদি, মানে কি বলতো, এই যেমন ধরো আমাদের জুনিয়রের একটু জল লেগেই কেমন জ্বর এসে গেল, তাই না? ঠান্ডা লেগে গেল, তার মানে তো ওর ইমিউনিটি পাওয়ারটা কম, মানে ভালো নেই, শরীরটা ভালো নেই। তুমি যদি এই ট্রেনিংটা করো না, মানে ওখানে যদি যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে জুনিয়রকে কি খাওয়ানো উচিত, কখন খাওয়ানো উচিত। আর জুনিয়রকে ঠিকঠাক করে খাওয়াতে পারলে বা সবটা বুঝতে পারলে, জানতে পারলে, দেখবে জুনিয়রের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেটার হয়ে যাবে, তখন ওর শরীরটাও খুব ভালো হয়ে যাবে। তাই তুমি ওখানে গেলে কিন্তু খুব একটা খারাপ হবে না বৌদি, ভালোই হবে। হ্যাঁ বড় বৌমা, তুমি যদি এই ট্রেনিংটা একবার নিয়ে নাও না, তাহলে আমাদের জুনিয়র অনেক সুস্থ সবলভাবে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। হ্যাঁ দিদি ভাই, করিয়ে নাও এটা।
হ্যাঁ বড়নাথবু, তুমি ওখানে যাও, আমার গোপালের ভালো হবে। হ্যাঁ দিদি, একদম ঠিক হয়ে যাবে জুনিয়র। আলো মন দিয়ে সবার কথা শুনছে, কিন্তু মুখ দেখে একটু বোঝা যাচ্ছে না যে ও মেনে নেবে না নেবে না। কি হলো আলো, নেবে তো ট্রেনিং? দেখো ডাক্তারবাবুকে বলে দাও, নেওয়া উচিত তো তোমার ট্রেনিং। হ্যাঁ মিস্টার সিংহ রায়, আমি আপনাকে সাজেস্ট করব জুনিয়রের ভালোর জন্য আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ট্রেনিংটা নিয়ে নিন। কি আলো, তুই ঠিক বলি? না তুমি তো, না সবাই ঠিকই বলছে। না আমি যদি এই ট্রেনিংটা নিই তাহলে তো জুনিয়রে ভালোই হবে, তাই না? জুনিয়র ঠিক থাকবে, সুস্থ থাকবে। ঠিকই বলেছো। ঠিক দেখেছো, আমি একদম বুঝতে পারি তোমার মনের কথা। শুধু একটা ব্যাপার আছে আলো, সেটা হচ্ছে যে কদিন এই ট্রেনিংটা ডাক্তারবাবু দেবেন, বুঝলে, সেই কদিন খালি তোমাকে ডক্টরের ট্রেনিং সেন্টারে থাকতে হবে। না না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি একা যেতাম বা থাকতাম তাহলে ঠিক ছিল। জুনিয়রের এইরকম অবস্থা, আমি পারি কখনো আমার বাচ্চাটাকে ওভাবে ওখানে নিয়ে যেতে? ওর অসুবিধা হবে না? কি যে বলো না তোমরা। কি বলছো? কত বড় একজন রিনাউন্ড চাইল্ড স্পেশালিস্ট, তো এখানে কত মহিলারা থাকবেন তাদের সদ্যজাত বাচ্চাকে নিয়ে। উনি থাকছেন যেখানে, উনি যেখানে ওয়ার্কশপ করাবেন, সেখানে জুনিয়রের কোনো প্রবলেম হবে কোনোদিন না আলো? মিস্টার সিংহ রায়, আমার ট্রেনিং সেন্টারে একদম বাড়ির মতোই সমস্ত রকম ব্যবস্থা। আপনি জুনিয়রকে নিয়ে ওখানে বেশ আরামেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি বরং একবার জুনিয়রকে জিজ্ঞেস করি আর যাবে কিনা। এই জুনিয়র, যাবি আমার সাথে? হ্যাঁ বুঝি বলছেন না ডাক্তারবাবু, কোথায় যেতে যাবি? তাই অগ্নিদেব, জুনিয়র কিন্তু রাজি বলেছে যাবে। তাড়াতাড়ি সব গুছিয়ে নি কেমন? তাহলে একটা কাজ করি, আমি যাই উপরে যাই, জুনিয়রকে নিয়ে জামা কাপড় গোছগাছ করতে হবে তো, যেতে হবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল আপনি কালই চলে আসুন। যাই গোছগাছটা করে ফেলি, আমি যাই। হ্যাঁ উপরে যাই, গিয়ে গোছগাছটা করে ফেলি। স্টেডি রুদ্র, স্টেডি। তোর এখন এরকম ভেঙে পড়লে চলে? তোকে তো শক্ত হাতে এখন হাল ধরতে হবে, তাই না? যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা নাচ কানাচ। আজকের রাতটা কাটলে বাঁচি। আলু রিহ্যাবে গেলেই ওর একটা ব্যবস্থা করতেই হবে। এখন উপায় নেই, দাঁত কেলিয়ে পুতুল নিয়ে আদিক্ষেতা করতে হবে। আমি আর এই মিথ্যে অভিনয়টা করতে পারছি না ওর স্বামী। বড়মা, আমাদের সকলের একই অবস্থা।
শুধু বড় বৌমার মুখ চেয়ে মুখে হাসি রাখতে হচ্ছে। কি হয়েছে বলো তো? অমন করে কাঁদছে। বড়মা কাঁদবে না, তুমি থাকবে না, মন খারাপ একটু। বুঝতে পেরেছি, সবাই জুনিয়রকে তো খুব ভালোবাসে, অনেকদিন থাকবে না জুনিয়র সবার সাথে, তাই সবার খুব মন খারাপ হচ্ছে, সবাই মিস করবে জুনিয়রকে না? একদম ঠিক ধরেছো বৌদি ভাই। এবার দাও তো একটু জুনিয়রকে দেখি। তোমাকে আর জুনিয়রকে একটু আদর করে দিই। জুনিয়র রশনি এমন করছিস যেন এই যাওয়াটা আমার শেষ যাওয়া। হ্যাঁ ভালাই ষাট, কখনো এরকম কথা বলবে না বড় ভাইপো। কতবার বলেছি এই সমস্ত কথা একদম বলবে না, ভাববে না কিন্তু। আচ্ছা ভুল হয়ে গেছে, কান ধরছি, এই কথা আর বলবো না। দিয়ে দেখি, দিয়ে দিয়ে দে, আমি বেশি দিন ওখানে থাকতে পারবো, ঠিক আছে? মা, ও মা, তাড়াতাড়ি চলে আসবে তো তুমি, আমার কিন্তু খুব মন কেমন করবে তোমার জন্য। আরে বাবা চলে আসবো, এই বাড়ি তো আমার সব। আর তাছাড়াও জুনিয়রও ওখানে বেশি দিন থাকতে পারবে না, খুব কষ্ট হবে, তাই আমাকে তাড়াতাড়ি ফিরে আসতেই হবে। রাত হয়ে গেল, সম্পদ এখনো বাড়ি ফিরছে না। কত করে বললাম এই কটা দিন একটু তাড়াতাড়ি এসো, আমি একা পারছি না। ওই তো এসে গেছে। এখনো জেগে আছে? হ্যাঁ এখনো জেগে আছে। আরে বাবা রে, এখন জেগে আছে, বড় বড় চোখ করে থাকি। মিনি কখন করবে? তোমাকে এত করে বললাম, তারপরও তুমি সেই লেট করেই এলে। কি করবো রুমেলা, নতুন পোস্টিং, স্টেবল হতে তো একটু সময় লাগবে নাকি? ঠিক আছে, কালকে ছুটি নিলে তো? বলেছি যাবো না ডিউটিতে। বলছি তাহলে কালকে আমরা আলোর বাড়িতে যাচ্ছি। এই সময় বন্ধুর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কি দাঁড়াবে বলো? সেটাই। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। অনেক রাত হয়েছে, জুনিয়রকে ঘুমোতে হবে, এবার যে যার ঘরে যা। রশনি যা, নিজের ঘরে যা। আরে বৌদি তো ঠিকই বলছে, এত রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে না নাকি তোমাদের? না কি বলো তো? চল রশনি, চল, চলো সবাই, চলো 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 চলো। যাও যাও যাও, সবাই যাও। রাইমা চলে আয়। কি গো, এই দেখো ঘর ভর্তি লোক, আর এখন কেমন চুপচাপ ঘুমাচ্ছে। আর যখন ঘর ফাঁকা থাকে তখন কিছুতেই ঘুমাতে চায় না। হ্যাঁ, এবার আপনি ঘুমিয়ে পড়বেন ম্যাডাম। আমি ওকে শুয়ে দেবো, আমার জুনিয়র। আস্তে 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 করে ঘুমিয়ে পড়ো জুনিয়র। চলো আলো, চলো এবার তুমি শুতে চলো। আর নয়, জুনিয়র ঘুমিয়ে পড়েছে, আর কোনো কথাবার্তা নয়। শো শো শো, ঠিক আছে ঠিক আছে। আমি গায়ে চাদরটা দিয়ে দিই। চোখ বন্ধ কিন্তু, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এইভাবে মিথ্যে কথা বলে ভুলিয়ে আমাকে পাঠাতে হচ্ছে, আর যে কোনো উপায় নেই। তুমি খেয়ে নাও। তুমি ওই দেখো
আবার কাঁদতে শুরু করছে, তুমি খাও। কি হয়েছে? কি হয়েছে দেখি তো। ওরে বাবারি, কাঁদছো কেন বাবা? ও ও ও কাঁদে। কি হচ্ছে বলো তো? তো কাঁদছে কেন আমি দেখেই বুঝতে পারছি না, থামাতেই পারছি না। আমি তো বুঝতে পারছি না এত কাঁদছে কেন। ডাক্তার তো বললো কোনো প্রবলেম নেই। আমার না মনে হয় আরো ভালো কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখানো দরকার, মানে যেরকম ডক্টর আমরা দেখেছি তার থেকে আরো ভালো। জুনিয়র অমন করে কাঁদছে কেন? কি হয়েছে?